গুড ইভিনিং এভরিওয়ান। তোমরা স্ক্রিন দেখে বুঝেই গেছো আজকে তোমাদের কি পড়াবো। আজকে যেটা তোমাদের পড়াবো সেটা হচ্ছে বদ্বীপের শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন অফ ডেল্টা। আগে আমরা একটু ভূমিকা জেনে নিই। নদীবাহিত পলি, বালি, কাদা প্রভৃতি অর্থাৎ নদীর বোঝা নদীর মোহনায় সঞ্চিত হওয়ার ফলে সেখানে যে ত্রিভুজাকৃতি ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলে বদ্বীপ। এই চিত্র লক্ষ্য করলে বুঝতে পারবে যে প্রধান নদী এবং তার শাখা নদী উৎসস্থলের দিক থেকে নুড়ি, কাকর, বালি, পলি প্রভৃতি সঞ্চিত করে সমুদ্রের মোহনায় যে সঞ্চিত ভূমিভাগ গঠন করে তাকেই বলা হয় বদ্বীপ। এই বদ্বীপ নানা ধরনের হতে পারে, যেমন ধনুক আকৃতি বদ্বীপ। যে বদ্বীপের সমুদ্রমুখী রেখা সমুদ্রের দিকে ধনুকের মতো বেঁকে যায় তাকে ধনুকাকৃতি বদ্বীপ বলে। এই চিত্র লক্ষ্য করলে বুঝতে পারবে যে প্রধান নদী এবং তার শাখা নদী উৎপত্তিস্থল থেকে নুড়ি, কাকর, বালি, পলি প্রভৃতি সঞ্চিত করে ধনুক আকৃতি অর্থাৎ ধনুকের মতো ভূমিরূপ সৃষ্টি করেছে। আর এই ধরনের